ঢাকার কোলাহল, যানজট আর ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময়টা একটু থেমে গেছে। আর ঠিক তেমনই একটা জায়গার নাম হলো গাবতলী গরুর হাট। রাজধানী ঢাকার মিরপুর গাবতলী এলাকায় অবস্থিত এই হাট কুরবানি ঈদকে ঘিরে এই জায়গাটার রূপ নেয় এক বিশাল প্রাণীর মেলায়। হাজার হাজার গরু, ছাগল, বেড়া, খাসি, দুম্বা আর মাঝে মাঝে উটেরও দেখা মিলে এই হাটে। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা তাদের গরু নিয়ে আসেন এখানে ভালো একটা দাম পাওয়ার জন্য। চারদিকে তাকালে শুধু মানুষ আর মানুষ। কেউ গরু দেখছে, কেউ দাম বলছে, আবার কেউ দরদাম করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার পর দরদাম ঠিক হলে হাসিল কেটে গরু নিয়ে যাচ্ছে। হাটের সবচেয়ে মজার ব্যাপারটি হলো দরদাম করার স্টাইল। এখানে আপনি ছোট থেকে শুরু করে বিশাল আকৃতির গরুও দেখতে পাবেন। তার মধ্যে কিছু গরু স্থানীয় জাতের, আবার কিছু উন্নত জাতের, বিদেশি জাতেরও গরু আছে। হাটে আসলে আপনার চোখে এমন কিছু গরু পড়বে যে গরুগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তার ওজন দেখে। প্রত্যেকটি ব্যবসায়ী মাসের পর মাস, বছরের পর বছর গরু লালন পালন করে এখানে নিয়ে আসে। ভালো একটা দামে বিক্রি করার পর সেই টাকাটা দিয়ে যেন কিছুদিন চলতে পারে বা কিছু একটা করতে পারে। তাদের জন্য এটা শুধুমাত্র একটা ব্যবসা নয়, বরং অনেকটা আবেগেরও জায়গা। কেননা এতদিন লালন পালন করার পর টাকার জন্য এই গরুগুলো বিক্রি করে দিতে হয়। তাদেরও মনে একটা কষ্ট থাকে, যে কষ্টগুলো লুকায়িত অবস্থায় থাকে। হাটে আসলে আপনি যখন গরুগুলোর কাছে যাবেন তখন দেখতে পারবেন প্রত্যেকটি গরুর মুখ মলিন হয়ে আছে। কেননা তারাও বুঝতে পারে তাদের হাতে আর সময় নেই, অথচ তাদের ভাগ্য কত ভালো, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হাটে প্রতিনিয়ত কোটি কোটি টাকার লেনদেন হয়। কুরবানির সময় একটি গরুর দাম কয়েক লাখ টাকা থেকে শুরু করে 10 থেকে 20 লাখ টাকাও ছাড়িয়ে যায়। সব মিলিয়ে বিশাল একটা অর্থনৈতিক কার্যক্রম গড়ে ওঠে এই হাটকে ঘিরে। এই হাটে কিন্তু শুধুমাত্র গরুই বিক্রি হয় না, গরু বিক্রির পাশাপাশি বিশাল আকৃতির মহিষ, ছাগল, কাশি, বেড়া সবকিছুই বিক্রি হয়। এক কথায় যে সকল পশু কুরবানির জন্য জায়েজ তার সবই আছে এখানে। হাটে প্রায় সময়ই গরমের কারণে বা পরিবেশের কারণে কিছু গরু অসুস্থ হয়ে যায়, আর তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে পশুর চিকিৎসা ব্যবস্থাও করেছে। এছাড়াও রয়েছে খাবারের দোকান, পরিবহন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা। গাবতলী গরুর হাটের পাশেই রয়েছে তুরাগ নদী। এই নদীটি হাটের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ট্রাক ভিত্তিক পরিবহন বেশি জনপ্রিয় হলেও নদীপথের গুরুত্ব কমে যায়নি। আর আপনারা গরু হাটে আসলে খুবই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ কখন যে কোন দিক দিয়ে আপনার উপরে গরু উঠে পড়বে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ফলে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এছাড়াও মলম পার্টির ছিনতাইকারী তো আছেই। ছোটবেলা থেকেই শুনে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট নাকি এই গাবতলী গরুর হাট, তবে কখনো চোখে দেখা হয়নি, বাস্তবে দেখা হয়নি। আজকে সেই জিনিসটা আমি বাস্তবে দেখতে পেরেছি। বাস্তবে দেখে এই জিনিসটাকে আমি উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি কোনো গরু কিনতে আসি নাই, আমি এসেছি হাটটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার মতো প্রতিনিয়ত অনেক মানুষ এখানে হাটকে পর্যবেক্ষণ করতে আসে। আপনাদের জীবনে কোনোদিন কি এই গাবতলী গরুর হাটে একবার হলেও এসেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন।